আমি মক্কা থেকে মদিনায় চলে গেলাম। মদিনায় শুয়ে আছেন কলিজার টুকরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, সারা পৃথিবী থেকে আমেরিকা হোক, কানাডা হোক, সুইজারল্যান্ড, আফ্রিকা হোক, পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, ইরান হোক, যেই মানুষ হোক না কেন, আমি নবীর মোহাব্বতে যদি আমার রওজার সামনে দাঁড়াইয়া, আমার কবরের সামনে দাঁড়াইয়া সে যদি বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি তার সালাম নিজ কানে শুনি এবং আমি তার জবাব দেই। ও ভাইরা আমার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন মানুষ ছিলেন? আল্লাহর নবীর পাশে কেউ নাই। এখন আমি যদি ইসলামের কথা বলি, আমাকে যদি কেউ মারতে আসে, অন্তত 10 জন মানুষ আমাকে পাহারা দেওয়ার জন্য আগায় আসবে, সেভ করার জন্য। খেয়াল করেন ভাই, অথচ সেই সময় নবীজির পাশে কেউ নাই, উপরে আল্লাহ, নিচে শুধু মুহাম্মদ একা। আল্লাহ অর্ডার দিলেন, হে মুহাম্মদ, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি হিকমতের সাথে মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাক দাও, আর সকলকে বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া কোনো শেষ নবী নাই, তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দান করে দিব। এখন এমন একটা কথা বলবো, যদি মহব্বত থাকে তো চোখের পানি ফেলাবেন। কাবা ঘর আল্লাহ পাক অর্ডার দিলেন, নবীজি কি করবেন? নিজেই কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ তাআলার কুদরতি পায়ে কাবা ঘরের সামনে পড়ে গেলেন। জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজি কাবা ঘরে সিজদায় পড়ে আছেন, সুবহানা রাব্বিয়াল আলা তেলাওয়াত করতেছেন, সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছেন। হঠাৎ করে আবু জেহেল ঘোষণা দিল, কে আসো? উটের একটা পচা বুড়ি নিয়ে আসো, মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার উপরে দিয়ে দাও। আল্লাহর নবীর মাথার উপরে পচা বুড়ি দেওয়া হলো। নবীজি মাথা উঠাতে পারে না, পচা দুর্গন্ধ ভুড়ি, কিন্তু তারপরও আল্লাহ নবী আল্লাহ তাআলার সিজদা থেকে মাথা 1 সেকেন্ডও উঠায় না। সুবহানাল্লাহ। দূর থেকে কাফেররা হাতি তালা দেয়, দেখ মুহাম্মদকে দেখ, মুহাম্মদ কি আল্লাহর আশিক, আল্লাহর দরবারে সিজদা দেয়, আর তার মাথার উপরে পচা ভুড়ি চাপায় দেওয়া হয়। ভুড়ির পায়খানা গুলো নবীর মাথা মুবারক নাপাক হয়ে যায়, কেউ সামনে আগাতে পারে না। হঠাৎ করে একজন বলে, যাও মা ফাতেমাকে ডাক দাও। মা ফাতেমাকে বলার সঙ্গে সঙ্গে মা ফাতেমা দৌড় দিয়ে কাবা ঘরের পাশে চলে এসেছে। এসে দেখে কলিজার টুকরা মুহাম্মদ সিজদায় পড়ে আছে, আর তার মাথার উপরে পচা ভুড়ির চাপিয়ে দেওয়া আছে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা আল্লাহর দিক তাকে বলে, আল্লাহ, আমার আব্বা তুমি ছাড়া আর কেউ নাই। সঙ্গে সঙ্গে উটের ভুড়ি ফেলাইয়া ফাতেমা ডাক দিয়ে, তোমরা কেমন মানুষ? এই মুহাম্মদ, একে তোমরা কি চিনো না? তার জন্মের আগে তার কলিজার টুকরা বাপ দুনিয়ায় থেকে বিদায় নিছে, কোনোদিন বাপের আদরে মানুষটা পায় নাই, কোনোদিন বাপের কোলে মানুষটা উঠে নাই, বাপের কোলে একটা চুমা খায় নাই, এতিম। আবার 6 বছর বয়সে কলিজার টুকরা মাকেও হারায়, শিশু বাচ্চা ছিল, দিন প্রচার করছে, তাই বলি পচা ভুড়ি কেউ মাথার উপরে দেয় নাই। এই বলে মা ফাতেমা পচা ভুড়ি ফেলায় দিল, দিয়ে নিজ রুমাল দ্বারা নবীজির মাথা মুবারক মুছে দেয়, গাল মুবারক মুছে দেয়, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। আল্লাহ নবীকে মা ফাতেমা ডাক দিয়ে গায়, ও আব্বু জান, আপনার বুঝি অনেক কষ্ট হয়? দেখি কথা রেখে যাবে কে কত দূরে সুবহানাল্লাহ বলতে পারেন? নবীজির মাথার উপরে ভুড়ি, আর এত কষ্ট, পচা ভুড়ি। আমি আপনি হলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতাম, কিন্তু আল্লাহ নবী দেখেন মাথার উপরে ভুড়ি, মা ফাতেমা মাথার উপর থেকে ভুড়ি ফেলাইয়া, পচা দুর্গন্ধ ফেলাইয়া নবীটিকে বসাইয়া চেহারা মুবারক পরিষ্কার করে দিচ্ছে, আর বলতেছে অনেক কি কষ্ট পাইছেন।
নবীজি কাঁদে না, নবীজি মিষ্কি মিষ্কি আল্লাহর দরবারে হাসি দেয়। মা ফাতেমা জিজ্ঞাসা করে, কি বাবার হাসো কেন? নবীজি ডাক দিয়ে কে, ফাতেমা রে, এই উটের ভুঁড়ি একবার কেন, 1000 বারও যদি উটের ভুঁড়ি আমার মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়, আর যদি ইসলামটা কায়েম হয়ে যায়, আর আমার আল্লাহ যদি আমার উম্মতকে মাফ করে দেয়, তারপর 1000 1000 ভুঁড়ি আমার জন্য কোনো কষ্ট হবে না। কোন সুবহানাল্লাহ।